আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদেরই সাথে। দর্শকের অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে তাকওয়া অর্জনের মাস মাহে রমজান। এ বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন হাফেজ হজরত মাওলানা মুহাম্মদ আল আমিন হুসাইন, খতিব, কামরজুরি বদরুদ্দিন জামে মসজিদ, হারিকেন, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আলহাজ হজরত মাওলানা মুফতি আসম ইয়াকুব হুসাইন আল কাদরি, আরবি প্রভাষক, কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দান করেছেন যাতে আমরা গুনাহমুক্ত হই। আর গুনাহমুক্ত হতে গেলে, গুনাহমুক্ত হওয়ার পরে যেই নামটি সেটা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি হওয়ার আগে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জনের অন্যতম একটি সুযোগ হলো এই মাহে রমজান। চলুন আমরা এই তাকওয়া নিয়ে আজ আলোচনা শুনব। শুরুতে আমি চলে যাচ্ছি মুফতি আসম ইয়াকুব হুসাইন আপনার কাছে। তাকওয়া এই শব্দটি তো নিশ্চয়ই আরবি। এই তাকওয়া বলতে আমরা কি বুঝি? তাকওয়া কীভাবে অর্জন করা যায়? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। তাকওয়া আরবি পরিভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বন্দার জন্য সবচাইতে দয়াবান, মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। বান্দা, সমগ্র আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আমি তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর জন্যে। এবং এটা আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দার কাজ হলো আমার ওয়াহদানিয়ত এবং আমার প্রেরিত আম্বিয়া ইকরামের রিসালাতকে স্বীকার করে নেওয়া, শরীক না করা, এটা আমার হক। আর এই বান্দা যদি এই কাজটা পালন করেন, তখন আমি আল্লাহর আরেকটি হক হলো আমার বান্দাকে জান্নাত দিয়া জাহান্নাম থেকে মুক্ত রাখা। সুবহানাল্লাহ। তো বান্দা জান্নাত পেতে হলে যেই জিনিসটা অবশ্যই লাগবে সেটা হলো ঈমান। আর ঈমানের জন্য যে জিনিসটা এসেনশিয়াল কোয়ালিটি সেটা হলো তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। যেমন নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া বলতে আমরা কি বুঝি আসলে? তাকওয়ার পরিচয়, এর বাংলা তাকওয়া অর্থটা শব্দের কি? আবিধানিক সহজ সরল আবিধানিক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, বিরত থাকা। পরিবেশে তাকওয়া বলতে বোঝায় এক কথায় হুয়াল ইসতিনাব আন কুল্লি মা নাহাহুল্লাহ লিরাদাইহি তাআলা। ওই সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকা যে কাজকর্ম করলে আল্লাহ পাক নারাজ হন, এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সকল অপছন্দনীয় কর্মকাণ্ড থেকে বান্দা নিজেকে বিরত রাখা। আল্লাহকে সত্যিকারের ভয় পাওয়া, আল্লাহকে সত্যিকারের মানা, সত্যিকারের আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর যে বিধিবিধান সেটা মেনে নেওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, এই সব কিছুকে নির্দ্বিধায় মেনে নিয়ে পালন করার নামই হচ্ছে মূলত তাকওয়া। চমৎকার বলছেন। আমি আপনার কাছে আবারও আসবো। আলামিন হোসেন, এই যে তাকওয়া, এই তাকওয়াটা মূলত মানুষের কোথায় থাকে? কোত্থেকে তাকওয়াটা আসে? শুকরিয়া, চমৎকার একটি প্রশ্ন করেছেন। তাকওয়া মূলত কোথায় বা কোথা থেকে আসে, সেম একই প্রশ্ন সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছেও জানতে চেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ওয়াত তাকওয়া, তাকওয়া কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়া হুয়া হাহুনা, তার অন্তরের দিকে, তার বক্ষের দিকে ইশারা করে। বলেছিলেন তাকওয়া
হা হুনা, হা হুনা, হা তাকওয়া হুনা, হুয়া হা হা হুনা। হুনা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষের দিকে নির্দেশ করে বুঝাইলেন তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। অন্তরের মাধ্যমে মানুষকে তাকওয়া অর্জন করতে হয় বা পালন করতে হয়। এমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে যেখানে আল্লাহ বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তো সওম বা এই রোজা তোমাদেরকে কেন দিয়েছি যাতে তোমরা তাকওয়া বা মুত্তাকি হতে পারো। মুফতি আসম ইয়াকুব হুসাইন, এই যে তাকওয়া শব্দটি কোরআন শরীফে আছে কি, বা থাকলে শব্দটি কতবার এসেছে, বা এই তাকওয়ার গুরুত্ব কতটুকু ইসলামে? ধন্যবাদ। কোরআনে কারীম ফুরকানে মজিদের মধ্যে তাকওয়া শব্দ 9 বার এসেছে। আর তাকওয়া এই শব্দটা 9 বার এসেছে, এবং তাকওয়ার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার এত গুরুত্ব 86 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার উচ্চারণ করেছেন। তো তাকওয়ার গুরুত্ব এই জন্যে, কারণ তাকওয়া যখন বান্দার মধ্যে থাকবেন, একজন তাকওয়াবান বান্দা, তার কাছে দেখা মাত্র সে ধরা পড়ে যাবে এই জিনিসটা আল্লাহর পছন্দের, এটা করলে সওয়াব হবে, এতে করে জান্নাতে যেতে পারবো। এই জিনিসটা আল্লাহর অপছন্দের, এটা করলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হবেন, রাসূল নারাজ হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য কোরআনে কারীম ফুরকান মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলেছেন, শুরুতে আল্লাহ পাক বলেছেন কোরআন হেদায়েত করেন। আজকে আমরা দেখি কোরআন অনেকেই রিচার্জ করেন, কোরআনের কথা অনেকেই বলেন, তারপরে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের দাবিদার সবাই মুসলমান পরিচয় দেবেন, তথাপি তোর মধ্যে 73 ফেরকা হবে, 73 ফেরকার মধ্যে 72 ফেরকা তারা হলো জাহান্নামী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন বান্দা তাকওয়া অর্জনের যতগুলো উপায় অবলম্বন রয়েছে, নামাজ, তাসবিহাত, তাহলিলাত, ইবাদত, বন্দগি, তোমাদের সবচাইতে অন্যতম হলো মাহে রমজানুল মুবারকের রোজা। সুবহানাল্লাহ, রোজা। এই জন্য আমরা হাদিসে পাকের মধ্যে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবক, ইয়া মাশারা শাবাব, যখন তোমার যৌবন তাড়িত হয়ে যাও, যৌবনের চাহিদা, যৌবনের তাড়নায় তুমি আসক্ত হয়ে যাচ্ছ, তোমার যৌবন নির্বাপন কাজ করার করার তুমি চেষ্টা করছো, হ্যাঁ, এমত অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আমাদের তো মহারানা দেওয়া ফরজ, যেমন বাংলাদেশে বা যেমন তেমন চলে, নগদ আর বাকিতে হলেও চলে। অ্যারাবিক কান্ট্রি যদিও বা তারা ইসলামী হুকুমত বলে, কিন্তু তারা মহারানা, অনেক মহারানা, যেই মহারানার কারণে অনেক নারী পুরুষ জানার শিকার হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য চিকিৎসা হলো তোমরা রোজা রাখো। কারণ রোজা রাখলে তোমাদের যে প্রবৃত্তি, নফসানিয়ত, কুপ্রবৃত্তির যে তাড়না, সেটা দমন হয়ে যাবে, তোমাদের গুনাহের যে চাহিদা সেটা বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য আমার আল্লাহ বলেন যে আমি আরহামুর রাহিমিন, আমি রহমানুর রহিম, আমার হক হল আমার বান্দাকে জান্নাত দিয়া কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওসিলায়। সেখানে আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের জন্য, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, আমি তোমাদের উপর মাহে রমজানুল মুবারকের রোজাকে তোমাদের জন্য বিধান করে দিলাম, ফরজ করে দিলাম, যেমনিভাবে আমি ফরজ করে দিয়েছিলাম অন্যান্য নবীগণের উম্মতের উপরে। জি, চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও কেন করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যাও। জি, চমৎকার বলছেন মোহতারাম। আপনার কাছে আমি আবার আসবো। হযরত মাওলানা মোহাম্মদ আলামিন হোসাইন, এই যে তাকওয়া, এই তাকওয়া অর্জনের মাস হলো এই মাহে রমজান। এই মাহে রমজানে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি? চমৎকার একটি প্রশ্ন করেছেন। যেই প্রসঙ্গে আমরা একটু পবিত্র কোরআনের আয়াতটাকে আবার একটু বলতে পারি, যে পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর সে আয়াতের তাৎপর্যটা যদি আমরা আলোচনা করি, এখানে আল্লাহ চমৎকার করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখুন, এখানে একটা বিষয় আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, এটা শুধুমাত্র তোমাদের জন্যই নয়, এটা পূর্বেকার যত জাতি ছিল, যত মানব ছিল, প্রত্যেকের জন্যই এটা রোজা ফরজ ছিল। কেন ফরজ ছিল? আল্লাহ বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ামান হতে পারো। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
প্রত্যেকটা যুগের মানুষগুলিকে, প্রত্যেকটা যুগের মানুষকে আল্লাহ তাকওয়া শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে রোজা। যেই রোজাটা আমাদেরকে খুব ইজিলি আমাদেরকে তাকওয়াটা উপহার দিতে পারে, সেই জন্য প্রত্যেকটা যুগের মধ্যে আল্লাহ এই রোজাটাকে ফরজ করেছিলেন প্রত্যেকটা জাতির জন্য। তো এই যে মাহে রমজান, এই মাহে রমজানে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারবো? এই মাহে রমজানে আমরা তাকওয়া অর্জন করার জন্য যেমন রোজার কয়েকটি প্রকার রয়েছে, তার মধ্যে প্রথমত হচ্ছে সাধারণ মুসলমান যারা, তারা রোজা রাখে কিভাবে? তারা রোজা রাখে শুধুমাত্র না খেয়ে রোজা রাখে, এটা হচ্ছে সাধারণ মুসলমান বা কাম প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রোজা রাখে। সেকেন্ড নাম্বার রোজাদার হচ্ছে গিয়ে মুত্তাকি পরহেজগার ব্যক্তি, এরা শুধুমাত্র না খেয়ে থাকে না, বরং সমস্ত রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার রোজাদারদের বলা হয়েছে সওম খাস বলা হয়। আরটা হচ্ছে সওম খাসুল খাসা, যেটা হচ্ছে খাসুল খাস, যেটা হচ্ছে নবী এবং সিদ্দিকদের রোজা। এটা কেমন রোজা? তারা তো সারাদিন উপবাস থাকেনি, পাশাপাশি নিজের সমস্ত রকমের মনোবাসনা থেকে, পৃথিবীর মায়া মোহাব্বত থেকে নিজেকে বাঁচিয়ে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে নিজেকে রুজু করে রাখেন, এটা হচ্ছে নবী এবং সিদ্দিকদের রোজা। তাহলে দেখেন এখানে রোজার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাম প্রবৃত্তিকে নিজেকে হেফাজত করা, সেটা যে কোনো, আপনি যখন ব্যবসা করছেন আপনার ব্যবসার মধ্যে কোনো রকমের ছল চাতুরি করা যাবে না, দুই নম্বরই করা যাবে না। জি মোহতারাম, আপনি চমৎকার বলছেন। বিরতির পর আপনার কাছ থেকে আমরা আরও কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পরই। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার বলছিলেন, তো এই যে মাহে রমজানে আমরা কিভাবে এই তাকওয়াটা অর্জন করতে পারবো? শুকরিয়া, সুন্দর। যেটা বলতেছিলাম যে রোজাদার, আমরা যখন রোজা রাখি তখন একজন রোজাদার দেখুন কিভাবে সে তাকওয়াবান এটা প্রমাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজাদার, সে কিন্তু ইচ্ছা করলে ঘরের মধ্যে একাকী যখন থাকে সে কিন্তু পানাহার করতে পারে, কিন্তু তার তাকওয়াটা কিন্তু তাকে দিচ্ছে না পানাহার করতে, খেতে দিচ্ছে না। তার তাকওয়াটা বলতেছে না, দুনিয়ার সমস্ত মানুষ যদিও না দেখে কিন্তু আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। এই আল্লাহ পাকের ভয়টা এটা কিন্তু অন্তর থেকে আসছে, দিল থেকে আসছে। এই শিক্ষাটা এটা শুধুমাত্র রমজান নয়, সে যখন রমজান শেষ করে বছরের অন্য অন্য কাজের মধ্যে জড়িয়ে যায়, সে যখন ব্যবসা করে, সে যখন পরিবারের সাথে লেনদেন করে, তখন তার মধ্যে ওই তাকওয়াটা আবার রিভাইজ হয় যে আমি রমজানে আল্লাহর ভয়ে রোজা রেখেছি, এখনও তো আমার আল্লাহ এখনও রয়েছেন, তাহলে সেই আল্লাহর ভয়টা দিয়ে আমি কেন পাপ কাজে লিপ্ত হব, আমি কেন খারাপ কাজে যাব, আমি বিভিন্ন রকমের পাপ কাজ থেকে আমাকে বেঁচে থাকতে হবে, যেহেতু আমি আল্লাহকে ভয় করি। রোজার সিস্টেমটাই হচ্ছে একটা ইবাদতের মধ্যে ডুবে থাকা। ফজর থেকে আপনি দেখেন, যদি আমরা শেষ রাতের দিকে উঠে যাই ইফতারের সেহরির জন্য, তখন আমরা উঠে ফার্স্ট টাইমলি আমরা মোহতারাম, আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি আসম ইয়াকুব হুসাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ এই মাহে রমজান দিয়েছি আমি তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া অর্জনের জন্য মাহে রমজানকে কেন বেছে নিলেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারককেই স্পষ্টভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজার জন্য বিধান করে দিয়েছি যাতে করে তোমরা তাকওয়াবান হও। কারণ মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, যে মাসের মধ্যে আসলে বান্দা যদি সত্যিকার রোজা রাখেন, রোজাদারের জন্য গুনাহ করার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই থাকে না। কারণ আমরা রোজা যাকে বলি, সকাল সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থেকে রোজার নিয়তে, এই তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম হলো মাহে রমজানুল মুবারক সোম। সুবহানাল্লাহ। তা বান্দা যখন এগুলো থেকে যখন বিরত থাকেন, হ্যাঁ, তাহলে বান্দার গুনাহ করার সুযোগ থাকে না। বান্দার ওই সময়গুলো ইবাদতের মাধ্যমে কাটাতে হয়, অতিক্রম করতে হয়।
অধিকন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে বান্দা এই তিনটি জিনিস থেকে বিরত থাকলো, গুনাহ বর্জন করলো না, মিথ্যা ছাড়লো না, অশ্লীল ছাড়লো না, তারটা নামকেও আসতে রোজা হবে, কিন্তু সেটা ক্ষুধার্ত থাকা ছাড়া আল্লাহর দরবারে আর কিছু সেই ফল পাবে না। গুনাহের কাজ ছাড়তে পারলো না, সে আল্লাহর নিষেধগুলি মানতে পারলো না, তাহলে সেটা শুধু উপবাস হলো, উপবাস সারাদিন না খেয়ে থাকলে এটাই হলো। জি, আমি আপনার কাছে আজম মুহতারাম, আপনি চমৎকার বলছেন। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলামিন হোসাইন, এই যে আপনি চমৎকার বলছিলেন, তো এই যে মাহে রমজানের মধ্যে আল্লাহ তাকওয়া দিয়ে দিলেন, এখন দেখা যাচ্ছে আমরা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা আমার প্রিয় বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই এই দুনিয়াতে, পরকালে কোনো চিন্তা তাদের নাই। তাহলে ওলি হওয়ার জন্য আল্লাহ শর্ত দিলেন দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে। তাহলে এখানে ঈমান আর তাকওয়া দুইটাকে একসাথে কেন দিলেন, আর ঈমান আর তাকওয়া একসাথে দেওয়ার কারণটা কি? চমৎকার একটি প্রশ্ন করেছেন। ঈমান এবং তাকওয়াটা আসলে আমরা যদি প্রথমে ঈমান নিয়ে বলতে যাই, আপনাকে প্রথমে ঈমান আনতে হবে, কারণ আপনার বেনিফিটটা নির্ভর করবে ঈমানের উপরে। তার মানে তাকওয়ার প্রথম সিঁড়ি হলো ঈমান। আপনি ঈমানদার কিনা সেটা আগে দেখতে হবে। যেমন হাসরের ময়দানে প্রথমে আমার আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, প্রথম দুইটা ভাগে বিভক্ত করে দিবেন। একটা ঈমানদারদের আলাদা করবেন, আর একটা হচ্ছে বেঈমানদের, যারা ঈমান আনে, যাদের ঈমান নেই, অমুসলিম, তাদেরকে আলাদা কেন? যে তোমাদের কোনো হিসেব হবে না, তোমরা বরাবর জাহান্নামী হয়ে যাও। তো এদের দুনিয়াতে যেই সমস্ত নেক কাজ বা ভালো কাজ করেছিল সেগুলিরই কোনো কাউন্ট হয়নি, কারণ তাদের যে কাউন্ট হওয়ার যে মেশিন বা যেই পত্র, সেটা হচ্ছে ঈমান। সেই ঈমানের চাবিকাঠি তারা খুলতে পারেনি, এই জন্য তাদের সমস্ত নেক কাজ বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে ঈমানটা প্রথম মাস্ট বি অর্জন করতে হবে, ঈমানদার হতে হবে। তো ঈমানের পাশাপাশি আর আমাদের সফলতার দিকে পৌঁছতে হলে যেই জিনিসটা অর্জন করতে হবে সেটা হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন, যে ঈমানদারদের মধ্যে পাশাপাশি এই তাকওয়ার গুণটা যখন থাকবে তখন সে নূরুন আলা নূর হয়ে যাবে। যেরকমভাবে আমরা দেখতে পাই আল্লাহ তাকওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে অসংখ্য জায়গার মধ্যে আমাদেরকে, যেমন আপনি আর আমি দেখি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহ এখানে প্রথমে কিন্তু তাকওয়া বলে নিলেন যে তোমরা তাকওয়াবান হও, পাশাপাশি মাআস সাদিকিন, সাদিকিনদের সাহচর্যে থাকো, তাদের নিকটে থাকো। যে দুইটাই কিন্তু বেশি অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমে তাকওয়াটা এই জন্য ঢুকাইলেন যে তাকওয়াটার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। ঈমান আনার পরে যখন তাকওয়া অর্জন হবে তখন সেই ঈমানটা কাজে লাগবে। হ্যাঁ, তাকওয়া অর্জন করার মাধ্যমে। তারপরে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, অকুনু মাআস সাদিকিন, যদি তাকওয়া অর্জন তোমরা না করতে পারো, অকুনু মাআস সাদিকিন, যদি সাদিকিনদের সাহচর্যে থাকো, তাহলে একদিন তোমার তাকওয়াটা কিন্তু অর্জন হবে। মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দাকে তাকওয়াবান বানানো, আর তাকওয়াবান হওয়া সম্ভব হয় সাদিকিন সলেহিনদের সাহচর্যে থাকার মাধ্যমে, তাদের জীবন প্রণালীগুলি দেখার মাধ্যমে, ফলো করার মাধ্যমে। নিজের মধ্যে ওই তাকওয়ার কাজগুলি যখন আমি প্রয়োগ করব, তখন আমিও একজন তাকওয়াবান বান্দা হতে পারবো। তাহলে মুহতারাম, এখানে ঈমান এবং তাকওয়া এই দুইটা গুণ যখন বান্দার মধ্যে আসবে, তিনি আল্লাহর ওলি হবেন, আল্লাহর প্রিয় ভাজন হবেন। চমৎকার বলছেন আপনি। করতে চাই, জি বলুন। আর যদি সহজ করে বলতে চাই, সেটা হলো বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজালি আলাইহির রহমা ওয়া রিদওয়ান বলেন, ঈমান হলো একটা ডেড বডি, একটা লাশের মধ্যে একটা প্রাণের ন্যায়। তো প্রাণ না থাকলে যেমন ওই বডিটা মুফতি, মুহাদ্দিস, ডাক্তার যাই হন না কেন আমরা লাশ বলি। তো যেই বান্দা মানুষ, আমরা নিজেরাই বললাম বান্দা, ঈমান নাই, সেই বান্দারা আল্লাহর দরবারে সত্যিকারের মকবুল বান্দা না। তো ঈমান হলো ওই জড়, ওই নির্জীবের জীবনী শক্তি। আর ওই জীবনী শক্তির সচল হওয়ার জন্য ভিটামিনের দরকার, ভিটামিন এ, বি, সি, ডি। ওই তাকওয়া হলো ভিটামিন এ, বি, সি, ডি। চমৎকার বলছেন মুহতারাম। আপনি পূর্বে বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি সিঁড়িতে পা দেওয়ার সময় তিনটা কথা বলেছিলেন। ওই কথাটা কি বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের মধ্যে যখন তিনবার আমিন বললেন, তো সাহাবায়ে কেরাম পরবর্তী সময় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যতিক্রম ধর্মে আপনি তিনবার আমিন বললেন, কোনো দোয়ার বাক্য আমরা শুনতে পেলাম না, শুধু আমিন শুনতে পেলাম। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ আপনি কবুল করে নাও। হুজুর কারণটা কি, হেতুটা কি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনটেরই কারণ বললেন, তা আমরা একটাই বলবো, সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আল্লাহর মারফত থেকে আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজানুল মুবারকের রোজার মতো নিয়ামত পেয়েছো, রোজার মতো নিয়ামত পেল, তথাপি সেই এই রোজার গুরুত্বারোপ করে মূল্যায়ন করে তার জিন্দেগির গুণাগুলো মাফ করে সে নিজেকে জান্নাতি বানাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। তা আমি রসুল তার সাথে একাত্ম ঘোষণা করলাম, আমি বললাম আমিন। যাতে করে আমার উম্মত মাহে রমজানুল মুবারকের রোজার গুরুত্ব অনুধাবন করতে পারে, মূল্যায়ন করতে পারে। চমৎকার বলছেন মোহতারাম, আপনাদের অসংখ্য মোবারকবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মাহে রমজান যেহেতু আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, আর যদি আমরা এই মাহে রমজানের মতো এত বড় নিয়ামত পাওয়ার পরও আমরা জান্নাত অর্জন করতে না পারি, তাহলে আমাদের মতো পোড়া কপাল, আমাদের মতো হতবাগার কেউ হবে না। চলুন না এই মাহে রমজানকে আমরা একটু সম্মান দিই, একটু মর্যাদা দিই, এর ফজিলতটা বোঝার চেষ্টা করি, একে আমরা একটু মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানে একটু চোখের পানি ফেলে কাদার, একটু কোরআন তেলাওয়াত করার, মানুষকে দান সদকা করার, গরিব অসহায়দেরকে একটু সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আপনাদেরই প্রিয় চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।